তো যেটা বলতেছিলাম, আপনারা যখন রং শুরু করবেন তখন মাথার মধ্যে আগে আইডিয়া করে নেবেন, মাথার মধ্যে আবার ঢুকায় নেবেন যে আপনারা রংটা কিভাবে কোন দিক থেকে কিভাবে শুরু করবেন। পরিপূর্ণ ক্যানভাস না আসলেও সমস্যা নাই, যেখানে রং করবো সেটা সামনে থাকলে চলবে। ক্যানভাসের মধ্যে স্প্রে দিয়ে এভাবে স্প্রে করে নিতে পারবেন, তাহলে রংটা ছড়ে যাবে। এখানে দেখেন, নীল আর হচ্ছে হলুদ একসাথে হওয়ার কারণে এখানে সবুজের একটা ফ্লেভার চলে আসছে। নীল এবং হলুদের মাঝখানে সবুজ, হালকা সবুজ হয়ে যাচ্ছে। আমি এখানে, আমি যে কালার গুলো এখানে লিস্ট করবো, এই কালার গুলো আমি এখানে ব্যবহার করতে চাই। তারপরে হচ্ছে আমি এখানে সাদা কালার ব্যবহার করব সর্বশেষ। সাদা কালার দিয়ে ফিনিশিং দেওয়ার পরে যদি আমার কালো কালার ব্যবহার করতেই হয় তাহলে আমি কালো কালার ব্যবহার করবো, তাছাড়া আমি করবো না।
দেখেন, সাদা মিশানোর পরে তুলির মধ্যে সাদা আর হচ্ছে হলুদের মাঝখানে যখন আমি বসা দিচ্ছি, তখন এটা অরেঞ্জ একটা ফ্লেভার চলে আসছে, এখানে হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমি এই কালারটা এখান থেকে সাদার দিকে নিয়ে যাবো আস্তে আস্তে, সাদায় চলে যাবো বাস। নীল এবং সাদার মাঝখানে আমি যখন হালকা সাদা দিয়ে ডলা দিলাম, তখন এটা একটা হালকা লাইট কালার হয়ে গেছে। ব্যাস, এইবার আমরা ক্যানভাসটাকে উল্টে নিব, যেহেতু ওই দিকে দেখা যাবে না। ক্যানভাসকে আমরা উল্টে তারপর রং করি। এই দিকের কাজ আমাদের শেষ, এই পাশের উপরে কাজ আমাদের শেষ, এখন নিচের কাজ করবো। এই যে এখন আমরা এদিকের কাজ করবো। একদম এখান থেকে সাদা দিয়ে শুরু করবো। ব্যাস। ব্যাস দেখেন, নীল এবং সাদা, সাদার মধ্যে আমি যখন হালকা নীল সাদা ব্যবহার করে ডলা দিলাম, সাদা ব্যবহার করে, তখন দেখেন এখানে লাইট কালার হয়ে গেছে। একদম পুরোপুরি নীল নাই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে লাইট কালার, হালকা লাইট কালার। ব্রাশটা কিভাবে চালাবেন এই জিনিসটা লক্ষণীয়। আপনারা যদি আমার হাতের দিকে খেয়াল না করেন, তাহলে অবশ্যই ব্রাশ চালাতে আপনাদের কষ্ট হবে। আমি ব্রাশ চালাচ্ছি, খুব বেশি জায়গা নিচ্ছি না। আপনারা বড় জায়গা নিয়ে ব্রাশ চালাবেন না, ব্রাশ চালাবেন হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে। এইদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, ব্রাশ মাঝখান থেকে এদিকে 1 ইঞ্চি, আর এদিকে 1 ইঞ্চি। তো এইভাবে আপনারা হচ্ছে যখন ব্রাশ চালাবেন, তখন আপনাদের একদম রং করা শুরু। এই ফ্লেভারটা নেওয়ার জন্য আমি এখানে এই কালারটা দিলাম, সাদার সাথে হলুদ।
ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। ওস্তাদ কি শুনতে পাচ্ছেন আমাকে? বলেন, কে বলতেছেন? আব্দুল্লাহ রহমান ভাই? জি, জি, জি ভাইয়া। বলেন বলেন। মানে ওই যে ই করার পরে অনেক সময় ক- মানে কম্পোজিশনটা ঢাইকা যায়, একদম ঢাইকা যায়, সেক্ষেত্রে মানে যাতে ভাইসা থাকে এক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, এটা এটা আমি বলবো, এটা আমি বলবো। এটা আমার মাথায় ছিল, সমস্যা নাই, ভালো প্রশ্ন। এটা অপেক্ষা করেন, আমি বলতেছি। জি, জি, জি। আর উস্তাদের হাতে জাদু আছে মাশাল্লাহ, মানে যেভাবে দিতেছেন ওইভাবেই কত সুন্দর হেয়ার রং গুলো মিশে যাচ্ছে। আমরা আপনারাও করলে জাস্ট কাজে লাগান, শুধু করে আমরা দেখলে তো করলে তো বেশি ভালো হয়। কাজ করতে হবে না ইনশাল্লাহ। দেখেন, এখানে আমার রংটা চতুর্পাশ থেকে একদম ম্যাচিং হয়ে গেল। জি, জি। তো এখন যে বিষয়টা লক্ষণীয়, আব্দুল্লাহ মামুন ভাই আমাকে যে কথাটা বললেন, যে যদি বাইশেষ আমাদের কম্পোজিশন ডাইকা যায় রং করার পরে, এটা হয়, আমারও হয়েছে, অনেকবার হয়েছে, এটা হবে, এটাই স্বাভাবিক। রং পারফেক্ট করতে গিয়া কম্পোজিশন কম্পোজিশন ডাইকা যাবে, এটাই স্বাভাবিক। আপনি তখন কি করবেন? তখন হচ্ছে, যদি একেবারেই না দেখা যায়, তখন আপনি ক্যানভাসের পিছন দিক থেকে লাইট মারবেন। মোবাইলটা নিয়ে মোবাইলের আলো ফ্লাশ অথবা যে কোনো লাইট দিয়া, মোবাইলের আলো দিলে এটা হবে, আমি করি মাঝে ক্যানভাসের মাঝে। নিচে ফ্ল্যাট লাইটটা রেখে আপনি আবার মার্ক করে নেবেন উপর দিক থেকে, বাস, দেখা যাবে। তারপর আপনি শেড দিয়ে নিবেন, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এইখানে আমি একটু লাইট রেখেছি। এখানে যখন আমি কালো দিয়ে শেড দিব, তখন এই জিনিসটা এমনি বাইসে যাবে। তো এখন আপনার যদি এখানে বেশি গাঢ় করতাম জায়গাটা, তাহলে আমাকেও ওই রকম পদ্ধতি অবলম্বন করতে হতো। কিন্তু এত সময় তো আর অনলাইন ক্লাসে নাই। তো আপনার হচ্ছে, আপনারা যখন এই কাজগুলো করবেন, তখন যদি আপনাদের এই অবস্থা হয়, তাহলে আপনারা নিচে প্লাস ইউজ করবেন। আর উস্তাদ, তুলি কি একটা নিব না তুলি দুইটা থাকবে মানে? ব্রাশ ব্রাশ নিবেন কয়? ব্রাশ আপনার দুইটা নিলেই বেস্ট। ব্রাশ কখনো একটা দিয়ে আপনার রং করতে পারবেন না। হ্যাঁ, ব্রাশ নিতে হবে আপনাকে বেশি, দুইটা, এক একটা কালারের জন্য এক একটা ব্রাশ নিবেন, সেটাই সুন্দর, এটাই ভালো হবে। জি, জি, জি। এরপরে আপনার স্টেনসিল আছে, ডিজাইন, এইগুলো ইউজ করা যাইতে পারে। বাকি এইগুলো আমার কাছে নাই। স্টেনসিল ডিজাইন আমার কাছে নাই, থাকলে use করে দেখাইতাম। এই স্টেনসিল ডিজাইন গুলো আপনারা কিভাবে ইউজ করবেন, এটাও একটা বিষয়। এই স্টেনসিল ডিজাইন গুলো আপনারা ইউজ করবেন হচ্ছে কোন কোন জায়গার মধ্যে, মানে জি, ডার্ক জি। থেকে দেখাই লাইট দিলে হচ্ছে, আমাকে এই সব স্টেনসিল ইউজ করবেন। স্টেনসিল দেখাই দিলে। কখনো এইরকম লাইট কালারে, এইরকম লাইট জায়গায়, এইরকম ভালো জায়গায় স্টেনসিল ইউজ করবেন না। স্টেনসিল ইউজ করবেন আপনারা হচ্ছে, এই যে এখান, এটা হচ্ছে ডিপ কালার, একদম ডার্ক কালার, এখান থেকে লাইট হয়ে যাচ্ছে, আপনি এই স্টেনসিলটা এখানে ইউজ করবেন, এই জায়গাটায়, এই জায়গাটা ইউজ করবেন। এতটুকু জায়গার মধ্যে স্টেনসিল ইউজ করবেন। আপনি স্টেনসিলকে কালো রং দিয়ে পরে চাপাই দিবেন, এদিক থেকে ওদিক থেকে চাপাই দিতে হবে। স্টেনসিল ব্যবহার করার অনেক নিয়ম আছে, এগুলা বুঝতে সহজ, না বুঝলে অনেক কঠিন। অনেক প্রমাণ আছে, এখানে সেখানে মায়ের জায়গায় গ্রাফিতি করে জায়গায় ক্যানভাসের মধ্যে, ক্যালিগ্রাফির মধ্যে এই এই সেই, মানে আপনার মানে পুরা ক্যালিগ্রাফিটা অস্তিত্ব নষ্ট করে দেয়। তো এইগুলা হচ্ছে আপনার একদম বেমানা। আপনি ক্যালিগ্রাফি স্টেন্সিল ইউজ করতে পারেন। লাইনে দেখেন, দেখতেছি স্টেন্সিল আছে।
ক্যালিগ্রাফিতে আমি স্টেন্সিল খুবই কম ব্যবহার করি, স্টেন্সিল আমি ব্যবহার করি অনলি স্তরে। পূর্ণ দিক দিয়া ক্যালিগ্রাফি যখন শিখছি প্রথম দিক থেকে স্টেন্সিল ইউজ করছি, বাকি এখন এটা করা হয় না। তো stencil আপনার থাকবে না। যদি আপনারা স্টেন্সিল কিনেন, যারা স্টেন্সিল ব্যবহার করবেন ওনারা আমাকে জিজ্ঞেস করেন, দরকার হয় স্টেন্সিল একটা ক্যানভাস ব্যবহার করে দেখেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার রং মিশ্রণ করার একটা পদ্ধতি। আপনার রং মিশ্রণ করবেন এই পদ্ধতিতে। রং মিশ্রণ করবেন এইভাবে। এখানে দেখেন অবশিষ্ট অনেকগুলো রং হয়ে গেছে, এই রংগুলোকে আমি ফেলে দিব না। এই রংগুলোকে আমি এই ওটাতে সুন্দর করে উঠায় রাখবো। দেখেন এই সেই রংগুলোকে আমি আবার সংরক্ষণ রাখবো। এখন যেটা করা হবে এটা হচ্ছে শ্যাডো। আপনার এই যে লেখাটা এখানে আছে, এই লেখাটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হইতে হবে, একদম সুন্দর হইতে হবে। তো এই লেখাটাকে আমার বাসাইতে হবে, বাসাইলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে দুইটা কাজ আছে। একটা হচ্ছে এই লেখা চতুর্পাশ দিয়ে শ্যাডো দেওয়া। শ্যাডো দেওয়াটা অনেক কঠিন একটা বিষয় ক্যালিগ্রাফিতে। সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেড দেওয়া। আপনার রং করতে আহামরি টাইম লাগে না, রং করতে আহামরি সময় লাগে না, কিন্তু শেড দিতে আপনার প্রচুর সময় লাগে এবং শেড আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই জন্য দেখেন ক্যানভাসটাকে ভালো করে শুকাইতে হবে আগে, তারপর হচ্ছে শেড দিতে হবে। ওস্তাদ, আমি ফাঁকে একটা কথা বলতাম। সেটা হচ্ছে যে আমরা যারা আপনার প্রাক্তন ছাত্র আছি তাদেরকে নিয়ে কমি ক্লাবের প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটু অ্যাডভান্স লেভেলের একটা কোর্স করা যায় না? যেমন আহ, রং, এরপরে কম্পোজিশন, এসব বিষয়ে, তাহলে অনেক উপকার হতো। হ্যাঁ, আপনি তো সুন্দর কথা বলছেন, আমি তো এই কথাটা বললাম কমি ক্লাবের পক্ষ থেকে আপনার হইতে হবে বিষয়টা এরকম না। এটা মনে করেন যে আমি বললাম না, আপনারা যদি একটা থিয়েটারের ব্যবস্থা করেন, থিয়েটারের ব্যবস্থা করলে দেখা গেছে যে আপনার একদিন একটা ট্যুরের ব্যবস্থা করলেন, ওই ট্যুরে আমি হচ্ছে যে পেন্টিং দেখাম, ঠিক আছে, জি, বিস্তার জি, ছিল জি, একদম। মনে করেন যে আপনার আমি নিজে কম্পোজিশন কোনো একটা করে আপনাদেরকে পেন্টিং দেখাবো, এখানে জি, আপনার মোটামুটি ধরনের কাজ থাকবে, অ্যাবস্ট্রাক্ট টাইপের কাজটা সবকিছু থাকবে। তো যদি আপনারা এই উদ্যোগ নেন, তাহলে আপনারা এই ধরেন গাজীপুর সাফারি পার্ক আছে, সাফারি পার্কের আশপাশে আরো জায়গা আছে, এরপর আপনার আরো অনেক জায়গা আছে যাওয়ার মতো। তো আপনারা যদি জি, ব্যবস্থা করেন, তার মধ্যে আমি আছি। হ্যাঁ, আমি আছি এবং আমার সাথে আরো আমার শাশুড়ি কিছু আছে যারা ক্যানভাসটা ঘটাঘটি মোটামুটি করতে পারে রকম, ওদেরকে লগে জি। নিয়ে নিব। তো ওরাও একটু দেখা দেখা দিব, সমস্যা নেই। এখন তো আপনারা যারা আছেন তারা উদ্যোগ নেন, দেখেন, পরামর্শ করেন।
ছাত্রদেরকে সে- দেখেন কে কে হোমওয়ার্ক জমা দিয়েছিল, কে কে কাজ নিয়ে আগাইতেছে, কে কে কাজ করতেছে, এদেরকে নিয়ে আপনারা ব্যবস্থা করেন। হ্যাঁ, আমি এই ক্ষেত্রে উস্তাদ সমস্যা হচ্ছে যে আপনার ছাত্র কারা আছে তাদের সাথে তো আমাদের এরকম যোগাযোগ নেই। মানে হ্যাঁ, এটা যে ছাত্রদের এটা সাথে তো আমার এটা হচ্ছে, আমাদের এটা যোগাযোগই একটা নেই। করতে হবে যে প্রত্যেক বেচ থেকে, মানে আপনার যারা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করছে বা যারা হোমওয়ার্ক জমা দিয়েছে পর্যন্ত ছিল, জি এদেরকে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খোলা, আলাদা একটা জি জি জি, মেসেঞ্জার আমি গ্রুপ এটাই খোলা। বলতে চাচ্ছিলাম। আমি আপনার ওই প্রস্তাবটা মেসেঞ্জার আগে গ্রুপটা আগেও খুললে, রাখছিলাম যে বিশেষ করে আপনার শুধু, ছাত্র, হ্যাঁ, হ্যাঁ তাদের, শুধু ওনাদেরকে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খোলা। এখানে আপনার এই যে দুনিয়ার ছেলে পেলে 100 150 একটু এই একটু অ্যাডভান্স 50 যারা 60 জন আছে। ভর্তি হয়েছে, এদেরকে দরকার নাই। না 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 না, তাদের দরকার নেই। যারা জি কাজ করছে বা যারা লেখছে, যাদের আগ্রহ আছে, শুধু ওনাদেরকে জি নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খুইলা ওনাদেরকে জি ওদের সাথে রাখতে, ওনাদেরকে আলোচনা করলে বাস ওনারা সিদ্ধান্ত যা দিবে আমরা সিদ্ধান্ত যা দিব, এটাই হবে ইনশাল্লাহ। কথা বুঝছেন? জি জি জি, এরকম একটা দরকার। তো এটা করা যেতে পারে। আচ্ছা আমি উস্তাদ, ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আমি করবো। তাহলে এই আপনি, কাজটা করা যাক। আমিও আপনি আমার আলোচনা করে দেখি ইনশাল্লাহ, সমস্যা নাই। সাইবুল্লাহ মঞ্চে বৈঠক আছে, সালমান ফার্সি ভাই আছে, অতিথি হিসাবে সালমান ফার্সি ভাই যাবে। এরপরে এই ইয়া আছে, শফিক আলম দিবে, সাবিলা মনসুর ভাই আছে, তারা যাবে, সমস্যা নেই। এখন শেড দিবেন আপনার হচ্ছে কালো রং দিয়া, কালো রং দিয়ে শেড দিবেন। আমি একটু শেড দেখাবো, তারপরে হচ্ছে কি ভিতরে কিভাবে রং করতে হয় একটু। শেড দেওয়ার আগে আপনার অবশ্যই মগের মধ্যে এইভাবে পানি নিয়ে নিবেন, নাহলে শেড দেওয়া যাবে না। আর একটা নেকড়া নিয়ে নিবেন কাছে, নেকড়ার মধ্যে মুছতে হবে। তা আমি হচ্ছে নেকড়া নিব না, এখানে রংটাকে পানি হালকা মিশায় একটু তরল করে নেবেন। তরল করে নিয়ে তারপর হচ্ছে শেড দিবেন। দেখেন, তো পৃথিবীর প্রথম কিভাবে শেড দিবেন। একটা পদ্ধতি বুঝছেন? কালো দাগ গুলোর বাইরে একদম সয়ে সয়ে, মানে বরফের ভিতরেও যাবে না, বাইরেও থাকবে না। পেন্টিং ভিজা একদম। মার্কারের দাগের উপরে আপনারা প্রথমে কালো রংটা শেড দিবেন হালকা হালকা। দেওয়ার পরে আপনারা হচ্ছে পানি দিয়ে শেষের অংশ, অর্থাৎ যেখানে দাগটা রাখবেন ঠিক এর পিছনের নিচের যে অংশটা আছে ওইখানে আপনি পানি দিয়ে বসা দিবেন। পানিটাকে একটা ঝাড়া দিয়ে হালকা পানি দিয়ে বসা দিবেন, দেখবেন শেড হয়ে গেছে। এই কিছুক্ষণ দেখাইলে আপনারা বুঝবেন জিনিসটা। শেড অনেক ঝামেলার জিনিস, এটা শুকায় যায় দ্রুত। এই জন্য আপনারা এটাকে
আজকে দিনে কত করে এই কাজটা শেড দেওয়ার জন্য ক্যানভাসটা এইভাবে রাখতে হবে। এইভাবে যদি রাইখা শেড দেন তাহলে সহজ হয়ে যাবে। আপনাদেরকে শেডের বিষয়টা যদি কাছে রাখতেন তাহলে আরো স্পষ্ট বুঝা যেত। আমি এই ক্যানভাসের ভিতরে লেখার ভিতরে লাইট রাখছি এই কারণে, কারণ আপনি যখন কালো রং দিয়ে শেড দিবেন তখন এই জায়গাটা অটোমেটিক ডার্ক হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে। এই পেন্টিং এর মধ্যে আপনার শেড দেওয়া যাচ্ছে না, আপনাদেরকে আমি এটা যেহেতু বেশি কম্পোজিশনটা যখন আপনারা করবেন তখন একটু ফাঁকা ফাঁকা দিয়ে করবেন, ভিতরে একটু জায়গা থাকবে, তাহলে আপনি সেটা দিতে পারবেন, নাহলে সেটা দিতে আপনার কষ্ট হবে। এটা আপনারা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা তো রাখবেন, এই রংটা আপনারা করবেন। বাকি শেডটা কিরকম হবে সেটা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি, এই স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর এটার ছবি আমি পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, সমস্যা নেই। এই যে এই পেন্টিংটা হচ্ছে আমি আগে শুরু করেছিলাম রমজানে, বাকি এই পেন্টিংটা এখনো শেষ করতে পারি নাই। এই কারণে ব্যস্ততার কারণে পেন্টিং শেষ করতে পারি নাই। তো এটার মধ্যে যে শেড দেওয়া আছে দেখেন, শেড দেওয়ার কারণে লেখাটা একদম আপনার ফুটে উঠছে, একদম বাইরে গেছে লেখাটা। তো এই সবগুলো আমি শেড দিয়ে দিচ্ছি, দেখেন। শেড দেওয়ার উত্তর পাশ দিয়ে শেড দিলাম, শেড দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে, লেখা স্পষ্ট বাইরে গেছে। এটা আমি ডাইরেক্ট তুলি দিয়ে লিখছি, এই কম্পোজিশনটা আমি এই ক্যানভাসে ডাইরেক্ট তুলি দিয়ে লিখছিলাম। তো আপনারা হচ্ছে এটা আমি শেষ করবো আজকে কালকের ভিতরে, এটা ক্যানভাস শেষ হয়ে যাবে, এটা ছবিও দিব, আপনার এটাকে বড় করবেন। এবং আরেকটা বিষয় দেখেন, আমি এই পাশ দিয়ে শেড দিই নাই। হ্যাঁ, এই পাশ দিয়ে আমি শেড দিই নাই কেন, দেখেন, এই মিমের যে লেজটা এখান দিয়ে আমি শেড দিই নাই। হ্যাঁ, এখানে শেড ছিল, চাপায় দিচ্ছি রং দিয়ে। কেন আমি এই পাশ দিয়ে শেড দিই নাই, দেখেন, এটা হচ্ছে লাইট কালার, এখানে যদি আমি ডার্ক কালার দিয়ে শেড দিই, যদি আমি কালো কালারটা দিই এখানে, একদম বিশ্রী একটা অবস্থা হয়ে যাবে। তো এটার সাথে এটা মিশে গেছে বাস, এই লাভটা হচ্ছে এর ভিতরে ঢুকে গেছে, এখানে শেড আছে, আবার এই যে শেড আছে এদিকে নাই কালার। হ্যাঁ, ঠিক এইভাবে হচ্ছে আপনার এইভাবে match। তো এই শেড গুলা এইভাবে দেওয়া হয়েছে, সব পুরোটা শেড দেওয়া শেড,
এখন এখানে একটু দেখাবো আপনাদেরকে বরফের ভিতরে কিভাবে রং করতে হয়, এটা আপনারা দেখুন। শেড তো ভিতরে দেখলেন, তারপরেও এখানে আমি আর একটু দেখাই। দেখা যাচ্ছে না তো? ব্যাস, এই দেখেন এইভাবে। এই হচ্ছে শেড দেওয়ার সিস্টেম। তো এইভাবেই আমি হচ্ছে পুরো ক্যানভাসটাকে আপনার বরফের ভিতরে রং দিই। রংটা কিভাবে দেয় এটা দেখান। বরফের ভিতরে আপনারা একটা বিষয়, বরফের ওই কালারটাতেই আপনারা বরফের ভিতরে রং দিবেন। ওই কালারটা করে করে আপনারা হচ্ছে বরফের ভিতরে রং দিবেন। আমি আপনাদেরকে এই জায়গাটা রং করে দেখাবো, এই জায়গাটা। দেখেন
এগুলো হচ্ছে কালার মিক্সিং করা অনেক সময় লাগে। তো বরফের ভিতরে কালার দিতে হলে আপনাকে খুব নিরিবিলি এবং আস্তে ধীরে এইগুলা কাজ করতে হবে। হ্যাঁ, তাড়াহুড়া করলে আপনার কিছুই হবে না। তো অনেক সাথী আছে, অনেকে আছে এই কাজ দেখা এদিকে দিকে পলায়া চলে যায়। আসলে আপনি কোনো কাজে, যে কোনো কাজে আপনি হেরে গেলেন, আপনি অলসতামি করলেন, নিজের প্রতি নিজে কোনো ধরনের আত্মবিশ্বাস রাখতে পারলেন না, তাহলে আপনার কিছু সম্ভব না। কালার ম্যাচিং করার সময় আপনারা অবশ্যই এই শেডটাকে আপনারা ভুলে যাবেন না, শেডটাকে নষ্ট করবেন না, ঠিক আছে? যদি দেখেন যে শেড মুছে যাচ্ছে, শেড মুছে যাচ্ছে, তাহলে আপনারা কালো রং নিয়ে এই শেডটাকে আবার হালকা করে দিয়ে দিবেন, তাহলে শেডটা মুছে যাবে না। বাস, দেখেন এটা হচ্ছে এই জায়গাটা কনফার্ম হয়ে গেছে। এখন এখানে আর কোনো কাজ নাই। তো আমি যখন পুরোটা করবো এইভাবে, তো পুরোটা কাজ যখন এইভাবে আমি করবো, তখন দেখবেন পুরোটাই বেশি গেছে। কারণ আমি এখানে আর একটু দেখাই।
ওয়ালাইকুম সালাম। কি করো? মাত্র গোসল করলা? একটু ধৈর্য ধরে আপনারা দেখেন, আমি এই শেষ করতেছি আইসা এখনই। কোন সময়? খাইছো? হ্যাঁ, বুধবারে আমু ইনশাল্লাহ। না, সকালে না, ক্লাস করে এরপরে আমু বিকালে। হুম। ওই দিন মহিষিন থেকে তাহলে লয়ে গেলে মনে হয়। দেখেন, হুম। এই অজ্ঞান শব্দটা মোটামুটি এখানে ক্লিয়ার হয়ে গেছে এই জায়গাটা। এটা একটু দিলেই, এই জায়গাটা দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আচ্ছা। আপনার হবে। এখানে একটু নিচে নামা গেছে, এখানে একটু উপরে উঠে গেছে, তো এটা হচ্ছে আমি হালকা কালো কালার দিয়ে যখন আমি shade দিয়ে দিব তখন এটা থাকবে। এই যে দেখেন, রং মিস্ত্রি আনন্দ লাগবো। উনি সম্ভবত বলতে পারবে না, মিউট করে নাই মনে হয়। হুম। কি বলতেছেন শুনে শোনা যায় না? হুম। রং অ্যাঙ্গেল ট্যাঙ্গেল তো তাহলে আগেও একদিন যেমন দেখতে হবে। হুম। এমনি আমি আব্দুল্লাহ মামুন ভাই সম্ভবত বিকালে মিউট করা ছাড়া কথা বলতেছে। বুধবার দিন গেলে হইব তাহলে। বুধ- হ্যাঁ। আব- আব্দুল আব- আব্দুল্লাহ মামুন ভাই সম্ভবত মিউট করা ছাড়া কথা তো বুধবার বলতেছে। দিয়ে আইও একদিনের লেগে। ওনাকে মিউট করে দেন না, ওনাকে মিউট করে দেন। বুধবার দিন নিলে হইব। খাইলাম। খাইছি। ওস্তাদ জি, ও, আপনি ওনাকে মিট করতে পারবেন, আপনি হোস্ট, ওনাকে মিট করে দেন। পটল, পটলের আমি তো বড়া। ওনাকে মিউট করতে পারবো না, আমি তো বুঝ না। হোস্ট তাহলে যিনি, করে উনি দেন মিট না। করতে পারবেন। ডাল। সাইফুল্লাহ, সাইফুল্লাহ ভাই পারবেন, মিট করে দেন। কি? বুঝা হবে না। না, আচ্ছা, আজকে আমাদের শেষ ক্লাস, তাই বুঝা যায়। সেই জন্য মূলত আমি আরো মানে লং টাইমে আপনাদেরকে ক্লাস দিচ্ছি। আমার যতটুকু সাধ্য চেষ্টা করতেছি যাতে আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারেন। তারপরেও যদি আপনাদের কোনো জায়গায় কোনো বিষয় নিয়ে আপনাদের ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, সরাসরি আমাকে মেসেজ দিবেন,
দেরিতে হইলেও আমি মেসেজের রিপ্লাই আপনি ইনশাল্লাহ ভয়েসের মাধ্যমে আমি বলে দিব। কথা বুঝতে পারছেন? তো আপনারা কাজ করেন ইনশাল্লাহ, কাজ করার চেষ্টা করেন, আমি আছি। তাহলে ঠিক আছে, আমাদের ক্লাস এবং আমাদের প্রশিক্ষণ, অনলাইনে আমাদের যে প্রশিক্ষণ টাইম ছিল এটা, এবং ক্লাসের যে শিডিউল ছিল ওই শিডিউল পরিপূর্ণ না হইলেও আলহামদুলিল্লাহ শেষ ফলাফল এবং যে সঙ্গে ক্লাসটাকে আমি দীর্ঘ সময় নিয়েছি, আপনাদেরকে জিনিসটা ভালোভাবে বুঝানো। তো আপনারা হচ্ছে সাথে থাকবেন এবং এটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। দেখবেন এখানে এক ভাই জানি কি লিখছে, মানে আমি এটা বুঝি নাই, আমাকে একটু ইয়া করেন, এই বয়সে বলেন আপনি কি বলতে চাচ্ছেন। বলছে যে আপনার এই কাজটার মূল্য কত হবে, কাজটা যে করেছেন এটার দাম কত হবে? তো এই কাজটা আমি হচ্ছে অর্ডার নিয়েছি 5,000 টাকায়। এই কাজটা আমি 5,000 টাকায় সেল করেছি ফ্রেম সহ। তো এটা আমার মানে কাপড় নেম, এখানে ক্যালিগ্রাফি পেন্টিং কাপড় নেম, এখানে লেখা নাহিদুল ইসলাম, হচ্ছে আলেহা বেগম। তো ওনার এই পেন্টিংটা আমি 5,000 টাকায় সেল করেছি। এটা কালকের ভিতরে ইনশাল্লাহ প্রস্তুত করে ছবি তুলে আপনাকে দিব। তো আপনারা হচ্ছে আহ, যদি কেউ কাপড় নেম করে চান তাহলেও বলবেন, বা আপনারা নিজের একটা নিজেও করতে পারেন, সমস্যা নাই। আর আপনারা বৃহস্পতিবারের ভিতরে আপনারা 2টা পেন্টিং জমা দিবেন। আমি এখন ভিডিওটা কেটে ফোনটা আমার কাছে নিয়ে আসতেছি, একটু কথা বলবো আপনাদের সাথে। এই যে দেখেন, এটা কাজ পরিপূর্ণ করার পরে আপনার কাজটা ভালো লাগবে, আহ, দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখানে লিখছি হব্বুন, তারপর লিখছি নাহিদুল ইসলাম আলেহা বেগম। তার হরফগুলো এখানে ইয়া নকটাগুলো দেওয়া হয়নি, নকটাগুলো দিয়ে দিব। আর আজকে যেটা আমি রং করলাম, এই যে এটা হচ্ছে সেই পেন্টিং, এই যে এটা সেই পেন্টিং, এটার ছবিও দিয়ে দিব। বাকি আপনারা হচ্ছে আরো হালকা করে লিখবেন, এখানে ফাঁকা ফাঁকা দিয়ে লিখবেন, ঠিক আছে? আপনারা যে পেন্টিংটা করবেন সেটা অবশ্যই ফাঁকা ফাঁকা করে আপনারা পেন্টিং করবেন। এখানে আপনারা গাঢ় করে লিখবেন, আমার মতো করে লিখবেন। দেখেন আমি
লেখা কিন্তু কম্পোজিশন অনেক বেশি, আমার এখানে লেখা অনেক বেশি, কিন্তু ফাঁকা ফাঁকা আছে এবং শেড দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে। ঠিক আছে, তো আমি ব্যাকগ্রাউন্ডে আপনার শেড দেওয়ার পরে জায়গাটা কালো অটোমেটিক হয়ে গেছে, লেখাটা ভাসতেছে, সাদা আছে এখন লেখাগুলা। কিন্তু আমি যখন এখানে আপনার আহ, পরিপূর্ণভাবে রংটা ইউজ করব ক্যানভাসে, ব্যাকগ্রাউন্ডে যে রংটা আছে এই রংটা যখন আমি ক্যানভাসে ইউজ করব, তখন দেখবেন এই পেন্টিংটা আপনার একদম মানে চকচকা ফকফকা হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যারা এই পেন্টিং নিয়ে কাজ করবেন তারা অবশ্যই দ্রুত আপনার রঙের ব্যবস্থা করেন। রং যেখান থেকে হোক আপনারা রং সংগ্রহ করেন, রং সংগ্রহ করে আপনারা হচ্ছে এই বৃহস্পতিবারের ভিতরে একটা গ্রাফিতি একটা পেন্টিং আমাকে দেখাবেন, ঠিক আছে, জমা দিবেন। কমিউনিটি ক্লাবের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে সার্টিফিকেট, এবং প্রত্যেকটা ক্লাসে যে কোনো ক্লাসে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলছি যে ভাই আপনারা হচ্ছে একটা শিডিউল করব, যে যারা হচ্ছে শেষ পর্যন্ত কোর্সে থাকবে, আহ, 3 ক্লাসে 3টা ক্লাস যারা মিস দিবে তারা তো বহিষ্কার হয়ে যাবে, তারা তাদের হিসাব আলাদা। কিন্তু যারা হচ্ছে যে কমিউনিটি ক্লাবের কোর্সে যারা থাকবে, 20 জন শেষ পর্যন্ত থাকবে, এরা যদি আপনার পরীক্ষা না দেয় এবং হোমওয়ার্ক জমা না দেয় তাহলে পরবর্তী কোনো কোর্সে এরা অংশগ্রহণ করতে পারবেন না। অথবা এটাও হইতে পারে যারা অংশগ্রহণ করবে 30 40 50 জন 60 জন 100 জন যারা অংশগ্রহণ করে উপস্থিত না থাকে, তাহলে তাদেরকে পরবর্তী কোনো কোর্সে নেওয়া হবে না। তারা এই আইডি দিয়ে ও আর কোনো কোর্স তারা করতে পারবে না। বাস, অবহেলাকারীকে আমরা প্রশ্রয় দিব না ইনশাল্লাহ। ঠিক আছে, তো